মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, ভালো আছি বলছি কারণ সবসময় ভালো আছি বলতে হয়। জীবনে অনেক কিছুই চলে যায়, তাই না? চলো সকাল সকাল আর এসব কথা বলবো না। কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম, বলতে পারিনি, যেটা হচ্ছে পায়ে বোলতা কামড়ে দিয়েছিল। বোলতাটার কোনো দোষ ছিল না গো, ও মেঝের মধ্যে কোনোভাবে বসেছিল, হয়তো আমি না দেখে তার উপরে পা ফেলে দিয়েছিলাম। ও আর কি করবে, নিজের প্রাণ বাঁচাতে গিয়ে আমার পায়ের মধ্যে হুল ফুটিয়ে দিয়েছে। আর যার কারণে কি হয়েছে, পাটা গেছে ফুলে। এবারে এই কন্ডিশনে তোমরা তো দেখতেই পাচ্ছ বাঁ পাটা আমার কতখানি ফুলেছে। এই যে হচ্ছে সেই বোলতা, যাকে আমি যত্ন সহকারে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কি পারবে ওকে কোনো শাস্তি দিতে? সে তো আজকে চলে গেছে, আর কি করে শাস্তি দেবে বলো? বোলতার ওপরে আমার কোনো রাগ হয়নি, কারণ ওর কোনো দোষ নেই। আমি ওর ওপরে পা দিয়েছি তাই ও হুল ফুটিয়েছে, এটাই স্বাভাবিক। সকাল সকাল অনেক বকবক করে ফেললাম। এবারে ব্রেকফাস্টটা করে নি, করেছি আলু ভাজা আর পরোটা। আমি এরকম গোল গোল পরোটাই কিন্তু করি, মানে অন্যরকম ত্রিকোণ শেপে আমি কিন্তু অতটা বেলতে পারি না, আমার অসুবিধা হয় বা সময় লাগে, যার কারণে আমি এরকম বেলে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে চলে এলাম বাড়ির কাজ করতে। একটু হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে, মানে প্রেসার দিলে পায়ের যেখানটাতে ওই দুটো আঙুলের মাঝখানটাতে হুল ফুটিয়েছিল ওখানটা একটু ব্যথাও আছে, ফুলেও গেছে আর চুল করছে। প্রেসার দিলে হাঁটতে কষ্ট হচ্ছে। তো যার মধ্যে কাজ তো করতে হবে, বসে থাকলে তো আর হয় না। সকাল সকাল তাই নিজের কাজে লেগে পড়েছি, কারণ ওই পায়ের অজুহাত নিয়ে বসে থাকলে আমার করার মতো কেউ নেই। আমার সংসারে যেন আমাকেই সবটা করতে হয়। কি আর করব, শরীর খারাপ থাক আর ভালো থাক, করেই যেতে হবে, কিছু তো করার নেই। এক এক সময় মনে হয় কি যেন আমি একটা মেশিন, বাড়িতে কাজ করার জন্যই এসছি। মানে ভগবান আমাকে পাঠিয়েছে এই ফ্যামিলিতে, যে তোকে, তুই ছাড়া এই ফ্যামিলিতে করার কেউ নেই, তোকেই করতে হবে, সেই জন্যই আমাকে হয়তো পাঠিয়েছে। এক এক সময় খুব কষ্ট হয়, ভালো লাগে না, মনে হয় যেন আর পাচ্ছি না, কিন্তু কি করব, করতে হবে। এইভাবেই তো জীবন কেটে যাবে, কারণ জীবনের মধ্যে আমরা মেয়ে, আমাদের তো আর এটা বললে মানায় না যে এটা পারবো না ওটা পারবো না। তো দেখো কাজ শুরু করে দিয়েছি। আজকে ফ্রিজটা ক্লিন করব। এসে থেকে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। এসে থেকে কেন, 1 বছরের উপরে হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করার জন্য একটা একটা করে ট্রে বার করে এনে এনে ধুয়ে রাখছি। আজকে রোদটাও ভালো হয়েছে, তো সেই জন্য ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। ওপর থেকে জেঠিমা আমার সাথে কথা বলছিলেন, তাই আমি বলছিলাম যে আমাকে বলতা হুল ফুটিয়ে দিয়েছে, পায়ের এই কন্ডিশন, সোজাভাবে হাঁটাচলাও করতে পারছি না, মানে একটু খুঁড়িয়ে তো হাঁটতেই হচ্ছে। তো এটা তো বেশ এখন কিছুদিন আমাকে ভোগাবে, কিন্তু কিছু করার নেই, আমার ওদিকে মাথা না দিয়ে কাজগুলো করে যেতে হবে। তাই ওদিকে আর কোনো মন নেই, কাজগুলো করে যাই। ফ্রিজের ট্রেগুলো ধুয়ে নিলাম। মা রান্না করছে, সেই জন্য ভাবলাম একটু মশলাটা বেটে দিই, সেই কারণে চলে এলাম মশলা বার। তোমাদের তো আগেই বলেছি যে মিক্সারটা বার করা হয়নি, তো মশলা আমাকে এভাবে শিলেই বাটতে হচ্ছে। অসুবিধে কিছু হয় না আমার শিলে বাটতে। কি হয়, একটু এইভাবে বসতে একটু অসুবিধা হয়, একটু পিঁড়ি নিয়ে বসলে সুবিধা হয়। ডাক্তারও আমায় বলেছেন যে আমি যেন একটা পিঁড়ি নিয়ে বসি, আলগা না বসি, তাহলে কোমরের ওপরে প্রেশারটা বেশি যেন পড়ে, কষ্ট হয়। তা আর কিছু না। আর সবসময় না এই পিঁড়ি পিছনে বেঁধে নিয়ে ঘুরতে আর আমার ভালো লাগে না, সেই জন্য আমি এমনি বসে কাজ করে নিই। তাড়াহুড়ো থাকে তো, আবার একটা জিনিস নিয়ে আসো ঢোকাও, অনেক সমস্যা, আমার ভাল লাগে না। তো যাই হোক, এখন মশলাটা বাটতে বসে গেছি। তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিই, রান্নাটাও করতে হবে। ভাই বাজার করে নিয়ে চলে, সকাল থেকে উঠে যেন সেই তাড়াহুড়ো কাজের মধ্যেই চলতে থাকে। ভাই বাজারটা করে দেয় আমাকে। সব সময় যে বাজার আমাকেই করতে যেতে হয় তা নয়, মাঝে মধ্যে ও সময় পেলে, ওর তো সানডে ছাড়া হয় না, তাই ও যখনই সময় পায় তখনই করে দেয়। তো এই জন্য ও বাজারটা করে দিয়েছে, আর এদিকে বাড়ির কাজগুলো আমি করে নিচ্ছি। ও তো রবিবার মানেই অনেক বেলা হয়ে যায়, তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করতে পারে না। যাই হোক, এসব কথা এখন বাদ দিই, আর এই কাজগুলো তাড়াতাড়ি করে নি। বললাম না, আলগা বসলে কোমরে ব্যথা করে, তাই জন্য আবার সেই পিঁড়িকে বেঁধে নিয়ে আসতে হলো। কিছু করার নেই, তো ও বুঝে গেছে আমাকে ছাড়া আর কতক্ষণই বা থাকতে পারবে, সেই তো নিয়ে যাবে। এটাই হলো কথা, কি করব, বসতে তো পারছিলাম না, এত কোমরে যন্ত্রণা হচ্ছিল, চলে গেলাম পিঁড়িটা নিয়ে আসতে। আর মশলাগুলো তো বাটতেই হবে, আমি একটু বেশি করে মশলা বেটে নিচ্ছি, মানে আজকের কালকে দুদিনের হবে এই রকম ভাবে বেটে নিচ্ছি। দুদিন থেকে গেলে না সুবিধে হয়। বারবার এরকম শিল পেতে মশলা বাটাটা অনেকটা যেন অসুবিধা হয়, শিলটা বারবার ধোয়াধুয়িও করতে হয়, তো তো সেই জন্য আমি একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। আমি মিক্সারে বাটলেও তাই করি, একটু বেশি করে বেটে রেখে দিলে রান্না করার সময় বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। তো এই জন্য আমি তাই একটু বেশি করে মশলাটা বেটে রাখি। মশলা বেটে একটু গুছিয়ে রান্না করলে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? মশলাটা বাটা হয়ে গেছে, এবারে শিলটা ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিই। তারপরে এখানে চলে এসেছি
চিংড়ি মাছ বাছতে। চিংড়ি মাছটা আমি নিজেই বেছে নিই, কারণ চিংড়ি মাছের ওই একটা ময়লা থাকে না, ওটা না ফেললে যেন আমার ভালো লাগে না। আর দোকানে যারা বেছে দেয় ওরা কিন্তু ওইটা ফেলে না, আর আমার খাওয়ার সময় খুব ঘেন্না লাগে। সেই জন্য আমি চিংড়ি মাছ আমি বরাবরই নিজে বেছে নিই। আর যদি ওরা ওইভাবে মানে পিঠের ওপরটা কেটে ওই নোংরাটা বার করে দেয় তাহলে ওদেরকে দিয়ে বাছা করায়, না হলে না। চিংড়ি মাছটা বেছে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে চলে আসছি রান্না করতে। রান্নাটা করে নিই। চিংড়ি মাছ হলে আমি না খুব খুশি হয়ে যাই, আর রান্নাটাও আমি নিজে নিজে করাই বেশি পছন্দ করি। মা করে দিলে আমার অতটা ভালো লাগে না, আমার মনে হয় আমি নিজে চিংড়ি মাছটা রান্না করব। তো চলো ভেজে নিই, আর রান্না করছি, আর এত গরম কি বলবো তোমাদের, প্রচুর। চলো আমি রান্নাটা করি, তোমরা সাথে থাকো। রান্না, ঘর মোছা, ফ্রিজ মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি ফ্রিজটা কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে স্নান টান করে, পুজোটা আমি করিনি, পুজোটা ভাই করে নিয়েছে। ফ্রিজটা পরিষ্কার করার পরে বেশ ভালোই লাগছে, আর ঠাকুর পেতেছি রুমে, তাই বেশ একটা মনের মধ্যে শান্তি ভাব এলো। এতগুলো দিন ঠাকুরের পুজো হয়নি, তাই ভালো লাগছিল না জানো। তারপরে চলে এলাম, কারণ আজকের খাবার খেতে খেতেই বেজে গেছে প্রায় 6টা 6:30। এত লেট হয়ে গেছে, এত কাজকর্ম সারাদিনের করে একটুও সময় ছিল না। তাই দুপুরের লাঞ্চ করতে করতেই তো 6টা 6:30 বেজে গেছে। তারপরে চলে এলাম রাতের ডিনার বানাতে। পাটাও ব্যথা করছে, শরীরটা একদমই ভালো লাগছে না, এই অবেলায় স্নান তো আর একদমই যেন পাচ্ছি না, তাই তাড়াতাড়ি রাতের রান্নাটা করে নিই, তাতে যেন শান্তি। আর যদি একটু শুতে পারি, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি এরকম ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, রাতের রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো আমি এখন বানাচ্ছি পরোটা, আর ওদিকে হচ্ছে চানা মশলা। তো চানা মশলা পরোটা হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, জ্বরও অনেকখানি চলে এসছে, পাও দেখো ফুলে পুরো ঢোল হয়ে গেছে, আঙুলগুলো কোনোভাবেই মুভমেন্ট হচ্ছে না, মানে একটু যে নড়ছে নিজে থেকে তা নয়, পুরো একদম একটা জায়গায় ফিক্সড হয়ে রয়ে গেছে, এরকম অবস্থা। দেখেছো কতখানি ফুলেছে, আর প্রচুর জ্বর এসছে, একদম ভালো লাগছে না, না মানে খাওয়া দাওয়া করেছি না কিছু, এত সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি, আর কি ইচ্ছে করে, তাই জন্য আমি শুয়ে পড়েছি। পাও ফুলে গেছে, জ্বরও চলে এসছে, শরীর খুব খারাপ লাগছে, তাই না খেয়েই ঘুমিয়ে পড়েছি। কি আর করব বলো, কিছু করার নেই, মেডিসিনও নিয়েছি, আর খুব কষ্ট হচ্ছে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।